মোহাম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এর আগে দাবা ফেডারেশন আঙিনায় বেলা 11:30টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরের মানুষ। এরপর দুপুরে মোহাম্মদপুরের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে 3 দিনের শোক পালন করছে দাবা ফেডারেশন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, ছিলেন দাবা কোর্টে, সেখান থেকে নিলেন বিদায়। যেখান থেকে শুরু সেখানেই শেষ। যে দাবা তাকে পরিচিতি এনে দিয়েছিল বিশ্বব্যাপী, সে দাবা ফেডারেশনের সামনে শেষবার আসলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এবার আর খেলোয়াড় হয়ে নয়, এসেছিলেন নিথর দেহে। শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। তাকে শ্রদ্ধা জানাতে ফেডারেশনের আঙিনায় উপস্থিত হয়েছিলেন ক্রীড়া অঙ্গনের নানা স্তরের মানুষ। মাত্র 50 বছর বয়সে অকাল প্রয়াত এই দাবাড়ুর কফিনে শ্রদ্ধা জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, দাবা ফেডারেশন, তাইকোন্ডো ফেডারেশন। তার মৃত্যুতে দাবাড়ু অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত ও ক্রীড়াবিদরা। অসম্ভব রকম সরল মানুষ, এই যুগে এরকম সরল মানুষ পাওয়া খুব দুর্লভ। জিয়ার এই ক্ষতিটা আমরা কিভাবে পোষাবো, আসলে এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মাত্র 50-এ জীবনের শেষ চাল চেলে অন্তিমে চলে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে দাবা ফেডারেশন। আমরা আশা করব যে অন্তত তার পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব, আমরা যাব ওনার কাছে, আমরা গিয়ে অন্তত তার পরিবারের জন্য একটা ফিক্সড ডিপোজিট, আমরা বলবো একটা ফিক্সড ডিপোজিট যেন করে দেওয়া যায়। এর আগে শুক্রবার জাতীয় দাবা লিগের 12তম রাউন্ডের খেলার সময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। তার মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও আন্তর্জাতিক দাবা ফেডারেশন। মৃত্যুর পর তাকে দেখতে শুক্রবার রাতে তার বাসায় গিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।